আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পুকুরের টাটকা মাছের তেলানি। তো প্রথমেই মাছগুলোকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা বাটিতে দিয়ে দিচ্ছি। অনেকেই মাছটা কিন্তু ভেজে রান্না করে খেতে পছন্দ করেন, তবে এভাবে একদিন হলেও ট্রাই করতে পারেন। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টিস্পুন, তারপর আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি বড় সাইজের 4টা পেঁয়াজ বেটে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, কাঁচা জিরেটাকে আমি বেটে নিয়েছি 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ তেলে ভেজে বেটে নিয়েছিলাম সেটাকে। এখন আমি কিছু গুঁড়া মশলা দিব, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এবার মশলার সাথে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। ভাজা মাছ রান্না করলে কিন্তু টেস্ট একরকম আসে, আর এভাবে রান্নাটা একদিন হলেও করতে পারেন। এভাবে রান্নাটাও কিন্তু ভালো লাগে। খুব ভালো করে যখন সব কিছু মেখে নেওয়া হয়ে যাবে তারপর এটাকে একটা সাইডে রেখে দিব। আর চুলায় রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে আধা কাপের মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিব। তো তেলের সাথে পেঁয়াজটাকে নেড়েচেড়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে একেবারেই গোল্ডেন কালার করে নেব, ব্রাউন। তারপর এখানে আমি একটুখানি 5 ফোড়ন দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে 5 ফোড়ন দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপর ওই যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করা কিন্তু একদম সহজ আর একেবারে সময় কম লাগে, অল্প সময়ের মাঝেই হয়ে যায়। আর যে কোনো টাটকা মাছ বড় সাইজের হলেও এভাবে রান্না করলে কিন্তু মনে হয় টেস্টটা অনেক ভালো আসে। মাছটা যদিও আমি খাই না, তবে এভাবে রান্না করে আমি অনেক আমার পরিবারের লোকজনকে খাওয়াইছিলাম, তারা কিন্তু ভালোই বলেছে। যাই হোক, কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি, অর্থাৎ মাছের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় মশলাটা। তারপর আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিব রান্নার জন্য। আমি কিন্তু আর কোনো পানি দিব না। এই পানিতে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যাবে, রান্নাটাও করে নেওয়া হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিব। তার আগে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে, এতে করে ফ্লেভার ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন এর মাঝখানে আমি একটু মাছের যে ডিম সেটা একটুখানি দিয়েছিলাম, তো ডিমটা ভেঙে গিয়েছে। এ পর্যায়ে চুলা থেকে যখন নামিয়ে ফেলবো তার আগে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, তাতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে চাইলে ধনিয়া পাতাটাও অ্যাড করে দিতে পারেন। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম মাছের ঝোল কিন্তু ভাতের সাথে যারা মাছ পছন্দ করেন তাদের কিন্তু খেতে মনে হয় যে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, পারলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।